তারপরে আমাকে হত্যার মানে ছুরি দিয়ে আঘাত করার সিদ্ধান্ত নেয়। তারপরে আমি ভয়ে 2 তলা থেকে লাফ দিয়েছি, ছাদ থেকে। কালকে প্রথমে ছাত্রদলের নেতা মেহেদী ও তার সাথে আরও সহপাঠীরা ছিল। ওরা প্রথমে আমার রুমে আসে, আইসা আমার রুমমেটদেরকে মারে। ওরা আইসে প্রথমে ঢুকে ওরা লাইট বন্ধ করে ওরা ছুরি দিয়া লাঠি দিয়ে আঘাত করে। ওরা ওদেরকে আঘাত করার পর ওরা চলে যায়। তারপর আমি এই একটা তুষক আছে, ওই তুষকের নিচে পলাইয়াছিলাম জানের ভয়ে। তারপরে কিছুক্ষণ পরে আবার আসে রুমে আয়সা। এর আগে আমি দরজাটা ভিতর থেকে আটকে রাখছিলাম ভয়ে, যেন আমাকে কেউ অ্যাটাক না করতে পারে। তারপরে দরজায় নক দেয় তারা, যে দরজা খুলতো ওরা। আমি দরজাটা খুলি না ভয়ে। তারপরে তারা দরজাটা লাথি দিয়া বিভিন্ন অস্ত্র দিয়া আঘাত করে দরজাটা ভেঙে ফেলে আমাকে এখানে আঘাত করে। তারপরে ছাত্রদলের মেহেদী আরও অন্যান্য তারা বলতেছে যে ওরে ছড়িয়ে দিয়ে ওরে আঘাত কর। তারপরে আমি বলছি যে আমি তো একজন হিন্দু সনাতনী, তারপরে আমাকে মারছেন কেন? আমার কি অপরাধ? আমি তো একজন সাধারণ ছাত্র, তা আমাকে মারছেন কেন? এগুলো বলছি, তারপরেও কোনো রেসপন্স নাই ওদের। আমাকে হত্যা করার হুমকি দিতেছে, আমাকে মারার হুমকি দিতেছে। তারপরে আবার একজন তাদের সহপাঠী ছিল, পেছন থেকে বলছিল যে ওই হিন্দু, কিন্তু তার সহপাঠী ওকে ওই কথা তার কোনো গুরুত্ব দেয়ই নাই। তারপরে আমাকে হত্যার মানে ছুরি দিয়ে আঘাত করার সিদ্ধান্ত নেয়। তারপরে আমি ভয়ে 2 তলা থেকে লাফ দিয়েছি, ছাদ থেকে।